এই দেখো বন্ধু, আজকে দুপুরবেলায় আমার কোনো কাজ ছিল না, তাই বাড়ির সবাইকে নিয়ে করে চলে গিয়েছিলাম তাল গাছের কাজ। তাল 2 বস্তা কেটে নিয়ে চলে এসেছি বাড়িতে। দুপুরবেলায় বসে বসে ভাবছিলাম আজকে তো কিছুই বাড়িতে কাজ নেই, তাই বলছি যে চলো তাল আনি, তাল বছর দিনের ফল খাবো। তো 2 বস্তা তাল নিয়ে এসেছি। এই বস্তাটা তো খুলতেই পারছি না, এত টাইট করে বেঁধেছি। দেখছো এত টাইট করা আছে যে কাটতেই পারা যাচ্ছে না, যত খুলবার চেষ্টা করলো। তো শেষমেশ আমাকে কাটারেতে বস্তাটা কেটে নিতে হবে। দেখো আমি কাটারে নিয়ে নিয়েছি, বস্তা মেশা কেটে দিয়েছি। কাটাচ্ছে নেই, কাটারেটা ধার নেই মনে হয়। হয়ে গেছে, এখন এই বস্তাটা তাল ঢেলে দেবো নিচে। টোটাল 2 বস্তা তাল এনেছি। 2 বস্তার তালও আমাদের কিচ্ছু হয়নি, আমরা খাওয়ার জন্য জনসংখ্যা অনেকগুলো ছিলাম তো তাই। তো তালগুলো আমি দেখছিলাম যে কোনটা খালে আমার ভালো হবে, কোনটায় বেশি আছে সাজ। দেখছিলাম তালগুলো নেড়ে চেড়ে কনফিউজ হয়ে গিয়েছিলাম কোনটা যে খাবো। তারপরে শেষমেশ বলছি এটা আমি খাবো। তারপরে তালগুলো এই দেখো জড়ো করা আছে। আর এইখানে আমাদের বাড়ির ফুচকুটা বলছে কাকিমা আমি সবগুলো খেয়ে নেব তাল, তোমাকে দেব না। ছোট বাচ্চা তো, এই দেখো বলছে আমি সবগুলো খেয়ে নেব, তোমাদেরকে দেব না। বলছে এইগুলো সব আমার। বাচ্চা তো, বাচ্চা ছেলে এরকমই হয়, আমরাও যখন বাচ্চা ছিলাম তখন বলতাম। আর এইখানে দেখো দিদি ভাইকে তাল কাটতে নিয়ে এসেছি। আমি তো কাটতে পারিনি, আমি খাওয়ার লোক, আমি কাটতে পারিনি বন্ধু, কি অবস্থা। এই দেখো দিদি ভাই আমাদেরকে কেটে কেটে দিচ্ছে, একসঙ্গে 3-4টাই দেখো কেটেছে। তারপরে সবাই মিলে খাও। তো দিদি ভাইকে বলছি ভালো করে কেটে কেটে দাও, আমি খাই। তখন দিদি ভাই বলছে আচ্ছা তুই খা তাহলে। তখন এই দেখো বন্ধু আমি খেতে লাগিয়ে গেছি, আমি এখন তাল খাচ্ছি। এই দেখো খুব মিষ্টি, কিন্তু শক্ত হয়ে গেলে খাওয়ার কোনো টেস্ট নেই। তালগুলার নরম লাগলে ওই কি বলবো, তালে জলটাও মিষ্টি লাগে আর তালের ওই যে শ্বাসটাও ভালো লাগে। তো আমার খাওয়া হয়ে গেল, আমি ফেলে দিয়েছি। তারপরে এই দেখো আমাদের ছোটু খেতে লেগে গেছে। এই দেখো তালগুলো নিয়ে নেবো হতে, ও তালের উপরে বসে করে খাচ্ছে, বলছে আমি তালের উপরেই বসে করে খাবো। দেখছো আমাদের ছোটুর খাওয়া দেখো। তো বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।